পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে। কথা কন না কেন? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আছে না নাই? কানে দুল কপালে টিপ, কাছে যাচ্ছি বলেন কি গো বিলকিস ভালো আছেন? কয় না আমি বিলকিস না আমি আবুল। তো তোর পোলা মানুষের নাম হিজড়েদের মতো শাস্তিস, কথা কন না খেয়া। এই জন্য বুখারীর হাদিস মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তার উপরে। কথা বলে ঠিক কিনা? পোশাকের স্বাধীনতা চাই, লাফালাফি করো, রাস্তায় শাড়ি পরে বলো আমার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছে, আমরাও পরে আন্দোলন করতেছি। ওরে বোকা মা বোন, আমার দাদি নানি ঘরের ভিতরে পড়েছে, ওদের 12 হাত শাড়ি দিয়ে পুরো শরীর ঢেকেছে, আর তুমি এমন ভাবে পিঠটা ফাঁকা রেখেছো মনে হয় ফুটবল খেলার মাঠ। কাতার বিশ্ববিদ্যালয় কাপড়ি ভিতরে হবি মনে হয়। কথা কোন কে? কাতার বিশ্বকাপ আছে না নাই সামনে? হ্যাঁ, মা নানি দাদি ব্লাউজ সারা শাড়ি পরছে, ওনারও নিয়ত যে আমরাও পরবো। তো তারা তো পড়ছে ঘরের ভিতরে, কেউ পড়ছে অভাবের তাড়নায়, কথা বলে না কেন, কেউ পড়ছে গরমের কারণে, তাও ঘরের ভিতর। ওরা তো রাস্তায় যায় না আন্দোলন করার জন্য। কথা বলে ঠিক কিনা? আমাদের দাদি নানি সভ্য ছিল, ভদ্র ছিল, আর তোমরা মডার্ন যুগের মেয়ে হয়ে অসভ্য অভদ্র হয়েছো। কথা বলে ঠিক কিনা? পোশাকের স্বাধীনতার নামে যা চলতেছে, কথা বল না কেন? ঢাকা শহরে যান, ঢাকা শহরে যায় দেখে আসেন মেয়েদের চলাফেরা কাক্ষ, মনে হচ্ছে যে সেকেন্ড লন্ডন। কথা বলেন ঠিক কিনা? হাই রে মডার্ন পোশাক, খালি একটা গেঞ্জি আর একটা জিন্সের প্যান্ট। কথা কন যাচ্ছে, কোনো ওড়না নাই। কথা কন। এগুলো বললে তো আপনারা মনে করেন হুজুর আপনারাও দেখেন না, চোখ তো খুলে বাড়ি থাকতে রাগ করতেছেন আপনারা। আমরা এগুলো দেখি না বাজান। সমাজের এই অবস্থা, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। কথা কন ঠিক কিনা? যুবক রাগ করতেছ তোমরা? কষ্ট পাইছেন? তো এই সমাজে এরকম আছে না? না, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। এজন্য মনটাকে স্থির রাখা লাগবে, নফসটাকে কন্ট্রোল করা লাগবে, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। মনকে বুঝাইতে হবে তুমি এখন নামাজে আসো, আজে বাজে কথা খেয়াল করা যাবে না, আজে বাজে কথা স্মরণ করা যাবে না। নামাজের মধ্যে এই খেয়াল নিয়ে আসতে হবে আমি সালাত আদায় করতেছি, আমার মালিক আমাকে দেখতেছেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এই ভয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহর ভয় আমাদের সবাইকে আল্লাহ পাক 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 1 নম্বর গুণাবলী আল্লাহর ভয়ে নম্রতার সহিত বিনয়ের সহিত সালাত আদায় করা। 2 নম্বর গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর গুণাবলী অনার্থক কথাবার্তা বলা যাবে না, মুখে যা খুশি তাই বলা যাবে না। জবানের হিসাব একদিন কার কাছে দেওয়া লাগবে? আরো জোরে বলেন। এক জায়গায় বসে 2-3 ঘন্টা এমন আশেপাশে গল্প করে, 2-3 ঘন্টা গল্প করে, একবার আল্লাহর নাম নেয় না। এরকম লোক আছে না নাই? বাপরে বাপ, এক জায়গায় বসে এ গল্প সে গল্প, অমুক ভালো না তমুক ভালো না, 14 এলাকার খবর ওনার কাছে। মনে হয় শোধনের সুযোগ পায় নাই, এখন যাবি কই চাচা? জাহান্নাম ছাড়া উপায় আছে? এই জন্য মানুষের ভুল ধরবেন না, মানুষের সমালোচনা করবেন না। কোনো ভাই যদি কোনো ভুল করে, সমালোচনা কি করে কি লাভ? মনে করবেন যে এটা ভুলে হয়ে গেছে, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। এত কথা কেন রে ভাই? এত কথা কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ। জোরে বলেন আমিন। এদিক অনার্থক কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না।
কথা ততটুকু বলবেন যতটুকু বলা আপনার প্রয়োজন, প্রয়োজনের অতিরিক্ত বলা যাবে না। কারণ এই দিক খেয়াল করেন, মোবাইলে কথা বলেন, মিনিট টাকা কাটে, আল্লাহর দেয়া জবান মিনিট কাটতেছে না, টাকা কাটতেছে না, কিন্তু প্রত্যেকটা কথার হিসাব আপনাকে দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কথা বলে না, এমন কোনো কথা বলে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। তার মানে আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, এতে কোনো সন্দেহ বুঝে কম। মাথা গরম হলে তো 14 গোষ্ঠী গেলে দেন, কথা কন না কেন? বউ তালাক দেওয়ার সময় কি যে কয় হুঁশ পায় না। এই যে বগুড়ের একটা ছেলে 2 দিন ধরে ফোন দিচ্ছে, কয় হুজুর 2টা বাচ্চা আছে, এখন কি করব, মাথা গরম হয়েছে, এখন মাথা ঠান্ডা হয়েছে, আমার 2টা সন্তানের কি হবে, এখন ওরা কে বুঝাবে? রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে বাজান গো আমার। বিবেকের কান লাগায় কথাগুলো শুনে যান, অনার্থক কথাবার্তা বলা যাবে না। আমরা সেই কথা বলবো যে কথা বলা প্রয়োজন, মুখ দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয়। কি হয়? এত কথা না বলে চুপ থাকেন, চুপ থাকাও নাজাতের লক্ষণ। কথা বোঝা গেল? তাহলে মুখ দিয়ে আমরা, জবান দিয়ে আমরা সেই কথা বলবো যে কথা বললে সব হয়। এই জবানের কত দাম জানেন? আল্লাহ রসুল বলেছেন, তোমরা 2টা জিনিসের যদি হেফাজত করতে পারো, একটা হলো 2 চোয়ালের মাঝখানে নরম জিহুব্বা, আর 2 উরুর মাঝখানে লজ্জাস্থান। এই 2টা যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই 2টা কত দামি জিনিস, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান মুখ কাছে যা খুশি তাই বলবেন, কথা বলার শক্তি আল্লাহ দিয়েছে, যা খুশি তাই বললে হবে না। জবানের প্রত্যেকটা কথা হিসাব করে খরচ করা লাগবে, আর আল্লাহর কাছে একদিন হিসাব দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জবান দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, কথা কন না কেন? আর রাগ করছেন? সৌদি আরবে যারা গানের কনসার্ট দিয়েছে ওরা কি মানুষ? কথা কন। আমি শিল্পীর দোষ দিব না, যারা এই কনসার্টের আয়োজন করেছে জেদ্দায় এত পবিত্র ভূমিতে, আর যাই হোক যে কোম্পানি হোক, একদিন আল্লাহর দরবারে ওদের বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? যেই দেশের নাম শুনলে আমাদের কলিজা একটা মায়া আসে, ভালোবাসা আছে, আজকে সেই দেশে প্রকাশ্যে গানের কনসার্ট করা হয়, যারা করতেছে অবশ্যই একদিন আল্লাহর দরবারে বিচার হবে। কারণ বর্তমান যিনি সৌদি সরকার, এ সরকার তো যা খুশি তাই, মেয়েদের গাড়ি চালানোর স্বাধীনতা দিয়েছে, সিনেমা হল উন্মুক্ত করে দিয়েছে, গানের কনসার্ট উন্মুক্ত করে দিয়েছে, কথা কন না কে? আপনি বলেন, মক্কা মদিনার নাম শুনলে আমাদের কলিজাটা ভরে যায়, একটা মায়া কাজ করে, ভালোবাসা কাজ করে। আজকে সেই মক্কা নগরীর মতো একটা পবিত্র ভূমিতেও যদি গানের কনসার্ট হয়, আমার দেশ থেকে শিল্পী ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে, ওই শিল্পীকে অনুরোধ করে বলে যেতে চাই, জীবনে গান গাওয়ায় অনেক টাকা ইনকাম করতে পারবেন, আল্লাহর পবিত্র ভূমিতে যায়া আর কোনো দিন গান গাবেন না, কথা বলেন ঠিক কিনা? ওখানে যা লাসাচ্ছে, তবে আমি ওনার দোষ দেব না। কারণ কি? যারা দাওয়াত দিয়েছে, যারা আয়োজন করেছে, এরা হলো 1 নাম্বার খারাপ, কথা বলেন ঠিক কিনা? কারণ আয়োজন না হলে তো উনি যাইতেন না। তো শুনলাম ওমরা করে গান গাইতে গেছে। রাগ করতেছেন আপনারা? অবস্থাটা কেমন জানেন? পাগড়ির ফজিলত শুনছে, যে পাগড়ি মাথার দিয়ে নামাজ পড়লে 1 রাকাতে কয় রাকাত? এ কথা কন নাকি আপনারা? 70 রাকাত। তো ভুল করে মুরব্বী পাগড়ি বাড়ির থেকে গেছে, বোঝেন না? চিন্তা করছে পাগড়ির সবটা কি দেখা যায়, কোন ওই লুঙ্গি টান দিয়ে খুলছে, জুব্বা লম্বা আছে, কথা কন। 1 টাঙ্গে লুঙ্গি খুলে লুঙ্গি দিয়ে মাথার পাগড়ি বাঁধ দিছে, কথা কন ঠিক কিনা? আপনারাই কন তো সব হবে, কন তো সব হবে। 70 রাকাতের সব মিলে যায়, যদি 70ই ফাঁকা থাকে তাহলে অবস্থা ভালো না খারাপ? এ কথা কন নাকি আপনারা? এই জায়গাতে আসছেন, ওয়াজ শুনতেছেন, আলহামদুলিল্লাহ ভালো। ঈশান নামাজ না পড়ে, ফজরও যদি না পড়েন, এই সোনা দাম আছে। খালি 1-1.5 ঘন্টা সময় দিলে খালি গুনাহ হলো না, এতটুকুই লাভ, আর কোনো লাভ নাই, কথা কন ঠিক কিনা? তাহলে যারা উমরা করে গান গায় ওদের অবস্থা কেমন? ওই যে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধিলে অবস্থাটা যেমন, কথা বলে ঠিক কিনা? এই জন্য বলবো, আল্লাহ কণ্ঠ দিয়েছে, পৃথিবীর অনেক দেশে গান গাও, সৌদি আরবের মতো পূর্ণ ভূমিতে আর যায় না, কথা বলে ঠিক কিনা? আর যে কোম্পানি যারা এর আয়োজন করেছেন,
আমরা আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে এদের আপনি চোরের কাতারে দাঁড়ায় বিচার করবেন। কথা বলে ঠিক কিনা? একটা পবিত্র দেশ ভাইরে, সেই জায়গায় যদি এগুলো হয়, মাথা ঠিক থাকে, ওই দেশে সিনেমা হল মেনে নেওয়া যায়? কথা কন না কেন? ওই দেশে গানের কনসার্ট মেনে নেওয়া যায়? যায় না। মালয়েশিয়ায় হোক, দুবাই হোক, বিভিন্ন আরো দেশ আছে, ভারতে হোক, কোনো সমস্যা নেই, ভুটানে হোক, গান বাজনা হারাম, এটা তো আমরা জানি। কিন্তু এগুলো দেশে হলে আমাদের আপত্তি নেই, মাথা ব্যথা নাই। কিন্তু আমাদের যখন সৌদি আরবের মতো একটা, যেই দেশের দিকে সবাই তাকায় থাকে, যেই দেশে যাওয়ার বাসনা সবাই, কত কষ্ট করে টাকা জড়ো কইরা মানুষ একটু হজে যায়, উমরা হজ করতে যায়, এরকম একটা পবিত্র ভূমিতে প্রকাশ্যে এরকম গান বাজনা মুসলমান মেনে নিতে পারে না। মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়, মুসলমানের কলিজায় ব্যথা হয়, এই ব্যথা সহ্য করা যায় না, সহ্য করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বান্দারা, অনর্থক কাজ করা যাবে না। আল্লাহ টাকা দিলে গানের কনসার্ট দেওয়া যাবে না, আল্লাহ টাকা দিলে মদের বার দেওয়া যাবে না, আল্লাহ টাকা দিলে নাইট ক্লাব দেওয়া যাবে না, আল্লাহ টাকা দিলে ওই টাকা দিয়ে সিনেমা হল বানানো যাবে না। আল্লাহ যদি মুমিনকে টাকা দেয়, মুমিন মসজিদ বানাবে, মুমিন মাদ্রাসা বানাবে। আল্লাহ আকবার বলেন। এই যে আমাদের সম্মানিত আজিজুল হক কলেজের স্যার, তিনি মাদ্রাসার সভাপতি, আলহামদুলিল্লাহ বলেন। স্যারের অনুরোধে আমি দাওয়াত রেখেছি ভাইয়ের আমার। স্যার ইচ্ছা করলে আজকের এই এতিমখানা মাদ্রাসা, এ হাফিজে কওমি মাদ্রাসার সাথে না থেকে স্যার তো অন্য কোনো কাজও করতে পারতেন না, কিন্তু তা না করে তার দিলের ভিতরে কোরআনের ভালোবাসা আছে, তার দিলের ভিতরে মাদ্রাসার ভালোবাসা আছে। এই জন্য হুজুরকে, মানে স্যারকে আল্লাহ পাক কিছু টাকা দিয়েছেন, এই জন্য মাদ্রাসাকে গোপনে সহযোগিতা করে সামনের দিকে আগায় নিতেছেন। কথা বলে ঠিক কিনা? আমরা কলিজা থেকে দোয়া করি, আল্লাহ পাক প্রিয় স্যারের হায়াত বাড়ায় দেন। জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ মুমিনকে টাকা দিলে মুমিন মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10-20টা ফলের গাছ লাগায় দেবে, পুকুরের ঘাট বানায় দেবে। কথা কন না কে? আর আমাদের যদি পুকুরের ঘাট থাকে, লেখা থাকে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর প্রবেশ নিষেধ, আছে না? জনগণের কল্যাণে ওর অর্থ খরচ হয় না, আল্লাহর কাছে একদিন বিচার হবে কিনা? কথা বলে ঠিক কিনা? এই জন্য যা করবেন মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে, ইসলামের কল্যাণে করবেন, এর উত্তম যাজা দুনিয়াতেও পাবেন, আখিরাতেও আল্লাহ দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিনের টাকা হলে মুমিন কি বানাবে? মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, ফলের গাছ লাগায় দেবে। এক কথায় মানুষের কল্যাণে তার অর্থগুলো খরচ করবে। গানের কনসার্ট দেবে না, শিল্পী ভাড়া করে সৌদি আরবে নিয়ে যাবে না। কত বড় ব্যাক্কেল! কথা বলেন ঠিক কিনা? আল্লাহ টাকা দিয়েছে, বাংলাদেশের বড় কোনো আলেমকে নিয়ে যাও। আর আমরা কেমন মুসলমান, আমরাও যে গাই, আমাদের লজ্জা হয় না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কি মনে হয় বোরকা পরে গান গেয়েছে নাকি বলেন? অনেকে বলতেছেন যে সৌদি আরবে গেছে, বোরখা পরে মনে গিয়েছে। আরে ভাই, বোরখা পরে গাক আর যেভাবেই গাক, রাগ করতেছেন আপনারা? চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হয়েছেন? তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজ করবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে মুমিন অনার্থক জিনিস শ্রবণ করবে না। এই কান আছে, আজে বাজে গান শ্রবণ করা যাবে না। মুমিন সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। কথা বলেন না কেন? এ কান দিয়ে গান শোনা যাবে, কথা বলেন, শোনা যাবে। রূপবানের আছে কমর দোলায়, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলায় ঝোলায়। কথা কর ঠিক কিনা? এই কান দিয়ে আজে বাজে গান শ্রবণ করা যাবে। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগায়া রেল লাইন পার হইতেছে, ট্রেন আইসে এক ধাক্কায় 3 টুকরো করে ধুয়ে গেছে। কানের ভিতরে এরপরে ইয়ারফোন আছে, এখন মুড়িয়া শোন। কথা কন ঠিক কিনা? কিছু কিছু যুবক দেখবেন, বাপ রে বাপ, কানের ভিতরে তার, নাকের ভিতরে তার, মুখে তার, মাজায় তার, গলায় তার, গেঞ্জিতে তার, এমন অবস্থা দেখে মনে হয় বিদ্যুতের খুঁটি আছে না? না এরকম বখেরা যুবক, তোর শরীরে এত তার কেরে বাবা, তোর কোন জায়গায় কি সমস্যা আছে দেখা তো। কথা কন নাকি আপনারা? মুরব্বী চাচা কানে শোনে না, ওই ইয়ারফোন লাগায়, ব্যাটারি দিয়ে। কনা কন নাকি? চাচা মেশিন লাগাচ্ছে, তো তোরে এত মেশিন কেন? রাগ করতেছেন আপনারা? যুবক নষ্ট হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না। আজে বাজে গান শোনা যাবে ভালো। হক্কানে ওলামা ইকরামদের বয়ান শ্রবণ করতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে, ভালো কথাগুলো শুনতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি,
অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। মুমিন সেইটা বলবে যেইটা বললে সব হয়, মুমিন সেই কাজ করবে যে কাজ করলে সব হয়, মুমিন সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, বলেন সব আছে যেখানে মুমিন থাকবে, আর গুনাহ আছে যেখানে আমরা নয়। তাহলে আমরা ভালো ভালো কাজে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এটা হলো মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা অনার্থক কথাবার্তা বলবে না, অনার্থক কাজ করবে না, অনার্থক জিনিস শ্রবণ করবে না। মুমিন সেইটা বলবে যেইটা বললে সব হয়, মুমিন সেই কাজ করবে যে কাজ করলে সব হয়, মুমিন সেইটা শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। বলেন আল্লাহু আকবার। এইবার চলেন মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, টাকাওয়ালা বানায়া দেয়, প্রতি বছর হিসাব করে করে সক্রিয়ভাবে কয় লক্ষ টাকার কয় হাজার টাকা যাকাত হয়, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত হয়, মুমিন বান্দা প্রত্যেক বছর হিসাব করে করে বছরে একদিন যাকাত দেবে। কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন নাকি? নামাজের ফরজ আমল হয়, যাকাতের ফরজ আমল হয় খুব কম। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, যাকাত দেয়া আপনার জন্য ফরজ। যাকাত দেয়া আপনার জন্য কি? আরো জোরে বলেন। যাকাত দেয়া লাগবে। আল্লাহ পাক যাকাত কেন দিলেন জানেন? রাগ করতেছেন? আল্লাহ পাক কেন যাকাত দিলেন তাহলে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের সিস্টেমটা দিয়েছেন কারণ হলো সমাজে অনেক দরিদ্র মানুষ থাকবে। আল্লাহ পাক দিয়েছেন যাকাত দারিদ্রতা বিমোচন করার জন্য। আল্লাহ যাকাত দিয়েছেন অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে সমাজের বঞ্চিত অবহেলিত গরিব অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোন সমাজের অর্থনীতি যদি যাকাত ভিত্তিক হয়, ওই সমাজে অভাব অনাটন আসবে না, দুর্ভিক্ষ আসবে না। কথা বলেন। সমাজের অর্থনীতি কি হওয়া লাগবে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। যাকাত ভিত্তিক। আমাদের অর্থনীতি যাকাত ভিত্তিক নাকি সুদ ভিত্তিক? হারামে বরকত আছে? কথা বলেন না কেন? হারামে বরকত আছে? হারামে বরকত নাই, হালালে বরকত। এটা মাথায় রাখা লাগবে বাজান গো আমার। স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে ওরা দিয়েই গেল, যারা নিচ্ছে নিয়েই গেল, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। কথা বলে না কেন? আর আমরা যাকাত মানেই পাইছি শাড়ি লুঙ্গি। আছে না? আছে না? 5000 শাড়ি লুঙ্গি বিতরণ করার জন্য স্কুল মাঠে মানুষকে নিয়ে যাওয়া হয়। লুঙ্গি শাড়ি 5000, মানুষ আছে 50,000। ঠেলাঠেলি গুতাগুতিতে 6 জন নিহত, 32 জন আহত। করতোয়া পেপার, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, যুগান্তর, নয়া দিগন্ত পেপার পত্রিকায় খবর চলে গেল, অমুক তালুকদারের সেরাগালি বদনা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়া 6 জন নিহত, 32 জন মেডিকেল কলেজ হাসপাতাল শহীদ জিয়া। কথা কন না কেন? এইভাবে যদি কেউ যাকাতের অর্থ বিলায়, আপনার কি মনে হয় জান্নাতে গেছে? জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাবার দেবে? অতই সোজা। দোয়া করে দেই। আপনি বলেন, আপনারা কি শোনার জন্য যে আসছিলেন আমি তো জানি না। কি শোনার জন্য আসছেন বলেন তো? কোরআন হাদিসের আলোচনা হচ্ছে না বাইরে কিছু হচ্ছে? অনেকে বলতেছিল যাকাত দিবার পারবো না, বলে পেঁচাল শুনেও লাভ নেই। হুজুরের যাকাত হুজুর দেখ নাকি কন? আমরা কোরআনের সঠিক কথাগুলো ধারণ করি না, বোঝার চেষ্টা করি না, এই জন্য আমরা এত কষ্টের ভিতরে আছি। কথা বলেন ঠিক কিনা? সঠিক কথাগুলো একটু শুনে যান, আমল করেন আর না করেন একটু শোনেন। আমি তো প্রথম থেকে শোনার অনুরোধ করছি।
তারপরে উঠে উঠে বাড়ি যাচ্ছেন, কি যে হয়েছে আল্লাহ পাক জানে। তাড়াতাড়ি শেষ করতেছি, একটু সময় দেন। কয় নাম্বার? কথা বলেন না কেন? কয় নাম্বার? জাকাত মানে শাড়ি লঙ্গি নয়। যদি দেন কেমনে দেবেন? ভালোটা দেবেন। আপনি নিজের পরনে পরে থাকেন 500 টাকা 700 টাকা দামের লঙ্গি, আর গরিবকে যখন দেন 200 টাকা লিটল লঙ্গি, পরে থাকলে আবার সব দেখা যায়। কথা কন ঠিক কিনা? আপনার নিজের বউরে পরান 2000 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলারে দেন 300 টাকার শাড়ি, ওইটা ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাও। কথা কন না কেন? ওই শাড়ি তোর মেয়েরে পরা। কথা বলেন না কেন? আর এই মার্কেট আলার ওপর আমার খুব মন খারাপ। যখন আমি দেখি রমজান মাসে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি লঙ্গি সুলভ মূল্যে বিক্রয় করা হয়, মনে হয় সাইনবোর্ড নিয়ে যাও, চাইপে ধরি। কথা কন না কেন? কথা কন না কেন? জাকাতের আবার আলাদা কাপড় তৈরি হয়, সেটা আবার কোন দেশ থেকে আসে? কাপড় তো কাপড়ই বেটা, হাজলামি করার জায়গা পাও না। রাগ করতেছেন আপনারা? আপনার নিজের জন্য যা পছন্দ করবেন, অপর মুসলমানের ভাইয়ের জন্য তাই পছন্দ করা লাগবে। তোমার ইজ্জত, তোমার লঙ্গি দিয়ে লাগে 1000 টাকা, তোমার ইজ্জতের দাম আছে, গরিবের ইজ্জতের দাম নাই। আরে তোমার ইজ্জতের চাইতে গরিবের ইজ্জতের দাম বেশি, কারণ তোমার ভিতরে ভেজাল আছে। এ কথা কর লাগা। এই জন্য দিলে ভালো দিবেন। 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো দেন। কি দেন? ভালো দেন, 1 নাম্বার দেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সরে বলেন আমিন। আর এই যে জাকাতের অর্থ আমি গরিবের হাতে দিলাম, আমি দিয়ে কি গরিবকে দয়া দেখাইলাম? এই দিক খেয়াল করেন, এই দিক। আমি বড় লোক, আমার জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে জাকাতের অর্থ দিলাম, ওই গরিব ব্যক্তি আমার এই জাকাতের অর্থ গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোককে দয়া করছে। কথা বলে ঠিক কিনা? আর আমরা বুঝি উল্টোটা। এটা জাকাত দাও, তোর ফরজ, দিলে তুই বাঁচবি, আর না দিলে তোর এই সম্পদ তোর জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলেন না কেন? জাকাত হলো মালের ময়লা। জাকাত আপনার সম্পদকে পবিত্র করে, জাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করে। জাকাত দেবেন, আপনি বাঁচবেন। জাকাত দেবেন না, অবস্থা কি হবে শোনেন।